মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার। কেন ভাই, কি হয়েছে? দেশে এমন কি ঘটনা যে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করতে হচ্ছে? মার্কিন বিরোধী কি কোনো বিক্ষোভ হচ্ছে? মার্কিন দূতাবাসকে টার্গেট করে কি বিক্ষোভ সংগঠিত করতেছে বা কেউ হামলা করার পরিকল্পনা করতেছে? কি এমন পরিস্থিতি হলো? এই খবরগুলো যখন আসে, স্বাভাবিকভাবেই একটা মানুষের মধ্যে এক উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে। আন্তর্জাতিকভাবেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে যে বাংলাদেশ বোধহয় নিরাপদ দেশ না। যাই হোক, খবরটা হলো এই যে মধ্যরাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে নজিরবিহীন পদক্ষেপ। দূতাবাসের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত টিম সোয়াত মোতায়েন করা হয়েছে। সোমবার মধ্যরাতে দূতাবাসের নিরাপত্তায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপির একাধিক কর্মকর্তা বলছেন, সোমবার মার্কিন দূতাবাসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বেশ কিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিসিটিভির বোম ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত সোয়াট টিমের সদস্যরা রয়েছেন। গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, এটা আমাদের রুটিন ডিউটি। মাঝে মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। এখানে ডিএমপির সোয়াত এবং বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এছাড়া আমিও দূতাবাসের সামনে আছি। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, হামলার হুমকি এবং নিরাপত্তা শঙ্কার বিষয়টি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানায়। এরপর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ পুলিশ কমিশনার, গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সোয়াট টিম ঘটনাস্থলে যান এবং নিরাপত্তা জোরদার করেন। সোমবার রাত 9টার পর থেকে মার্কিন দূতাবাস এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এক কথায় সেখানে গড়ে তোলা হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সহ অন্যান্য বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে। বুঝলাম না কি অবস্থা। এমনিতেই কিছু কিছু গুজব তো ছড়ানো হয়েছে যে রাস্তায় নেমে আসতে আহ, মানে সেনাবাহিনীর থেকে কিছু ইউনিট নাকি রাস্তায় নামবে, সেটা প্রতিরোধ করার জন্য বিভিন্ন পক্ষকে আহ্বান জানানো হয়েছে। এইসব কারণে কিনা বুঝতেছি না যে এটার মধ্যে কি এমন আছে। সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা যারা গুমের সাথে যুক্ত আছে, তা বিচার হবে। পুলিশের বিচার হচ্ছে, সব বাহিনী যারা অপরাধ করবে তাদের তো বিচার হবে। যদি এখন সিভিল আইনে যদি ট্রাইব্যুনাল বিচার নাও করতো, তো তাদের জন্য কি কোর্ট মার্শাল হতো না? সামরিক আইনে বিচার হতো না? এর তো রক্ষা নাই। অপরাধ করলে তো সেই সিভিল আইনে হোক আর সামরিক আইনে হোক, বিচারের মুখোমুখি হইতেই হবে। বললে হবে না যে আমি তো নির্দেশ পাইছি, গুলি করছি, গুলি করলা কেন? গুলি করা তো তোমার না। তো এইসব পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন থেকে কেউ কেউ দেশে বিদেশে পানি ঘোলা করতেছে। তার প্রেক্ষিতে কি এটা গুজব? নিশ্চয়ই না। আমেরিকার ওদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে। নিশ্চয়ই তাদের কোনো সিকিউরিটি সিস্টেমে তারা বুঝতে পারছে যে কেউ কেউ একটা অঘটন ঘটায় ভিন্ন খাতে প্রভাবিত করতে পারে। তো সুতরাং এটাকে যাতে প্রতিরোধ করা যায়, হয়তো সেরকম কোনো উপাদান। তো কারা নানাভাবে খেলাধুলা করতেছে এটাও বোঝার দরকার। এটা কি দেশীয় কোনো শক্তি নাকি আন্তর্জাতিক শক্তি? এটাও এখন বিশ্লেষণ করা দরকার দর্শক।